তোমার নাম সালমা তাই না? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10-এ। এটাকে সালমা? এটা আমার বড় বোন, ওর নাম সাথী। তোমাদের পরিবেশটা কত শান্ত, শহরের মতো কোলাহল নেই। আমি যখন মেসে থাকতাম গ্রামের এই শান্ত পরিবেশকে অনেক মিস করতাম। শান্ত, কখনো কখনো এই নীরবতাও খুব শব্দ করে। কি বললো ঠিক বুঝতে পারলাম না। স্যার আপনি পড়ান, বোন একটু অন্যরকম, কারোর সাথে বেশি কথা বলেন না, আর যেটা বলে সেটা সবার মাথার উপর দিয়ে যায়। একাকি থাকা মানুষগুলো গভীরতা অনেক বেশি হয়। এই চম্পা, ওই ছেলেটা কে রে? আমাদের পাশে গ্রামের বাড়ি, সেলিম চাচা ছিলি। আজ কদিন হলো মেশে থেকে বাড়ি এসছে। সাথীদের বাড়ি কি করতে এসেছিল? কি করতে আসবে বাবা? ডেকেছিল মনে হয় পিরিত করার লেগে। ওর নাম করতে ঘৃণা লাগে। চ। ছোট বাবু, এবার তো বিয়েটা করে ফেললেন নাকি? আর কতদিন কাকা বাবুকে আমার হাতে রান্না খাওয়াবে? কাকা বাবুর তো মন চায় বৌমার হাতে রান্না খেতে। কি যে বলো তুমি? ও তো ঠিকই বলেছে, আমি তোর জন্য মেয়ে দেখছি, এবার বিয়েটা করে ফেল। কিন্তু আব্বা আমার তো এখনো অনেক পথ চলা বাকি আছে। হ্যাঁ, পথ চলবি তো, বিয়েটা করে ফেল, তারপরে বৌমার তুই একসাথে পথ চলবি। আব্বা তুমিও না? স্যার এই নিন খাতা, কালকে যে কাজগুলো দিয়েছিলে ওগুলো সব হয়ে গেছে। আজ পড়ায় অনেক আগ্রহ মনে হচ্ছে। না মানে মা বলেছে মন দিয়ে পড়াশোনা করতে। তোমার বোন অনেক চুপচাপ তাই না? ও আগে এমনটা ছিল না, একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ও এমন হয়ে গেছে। কি এমন ঘটনা ঘটেছিল তার সাথে যে তারপর থেকে একটা মানুষ এত নিস্তব্ধ হয়ে গেছে? ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তোমার কর্তব্য। কিছু কিছু মানুষ তার কর্তব্যকে অনেক ভালোবাসে। ভালোবাসা এই শব্দটা আমার জীবনে মানায় না। এমন বলছেন কেন? কিছু কিছু কথা না বলাই ভালো। কখনো মানুষ ভুল ভালোবাসা ভেঙে যায়, কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসা খারাপ। আপনি জানেন না স্যার, যখন কোনো মানুষ আপনাকে ভরসা দেয় আবার সেই মানুষই একদিন আপনার সম্মান কেড়ে নেয়, তখন ভালোবাসাটাও একটা অভিশাপ মনে হয়। আমি জানি না আপনার সাথে কি হয়েছে, কিন্তু ভালোবাসা খারাপ নয়। আপনি পড়াতে এসেছেন, দয়া করে আর এসব কথা বলবেন না।